এদিক দিয়ে ব্রিজ পর্যন্ত ওঠা যায়? এটা মহিপুর ব্রিজ, আর আমি এখন নিচে আছি। কি মাছ? টাকা পয়সা এখানে ঢুকে রাখছেন? হ্যাঁ, পুরা কাদা হয়ে গেছে। এই জিম করা লাগে না আপনাদের এই জন্য, বুঝছেন? গ্রামের মানুষের এই এক সুবিধা। মনে হইলো মাছ ধরা দরকার। ঘড়িতে 1টা বাজে, 1টা বেজে 1 মিনিট। আর আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতেছি। আমি এখন আছি হচ্ছে গঙ্গাচড়ার একবারে সেন্টার পয়েন্টে। সামনেই হচ্ছে 0 পয়েন্ট। গঙ্গাচড়া আসলে আমার থানা শহর। এখান থেকে হচ্ছে যাব মহিপুর ব্রিজ। মহিপুর ব্রিজ এখান থেকে বেশি দূর না, এখান থেকে হচ্ছে 4.5-5 কিলোমিটারের মতো আর কি। এই ছোট রাস্তায় এই গাড়িগুলো বিপজ্জনক। তার উপর আবার হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে খড় দিয়ে রাখছে, আরও বিপজ্জনক করে রাখছে। কোথায় খাল কোথায় কি বোঝা যায় না। এইটা অবশ্য প্রত্যেকটা গ্রামাঞ্চলের চিরাচরিত নিয়ম আমার মনে হয়। অন্য সব এলাকাতে আছে কিনা আমি জানি না। রংপুরের আশপাশের যে গ্রামগঞ্জ পাশে এরকমের রাস্তা থাকলে খড় ধান বিশেষ করে এই সিজনটায় এই রাস্তার মধ্যে দিয়ে দেয়। এই যে গর্তের মধ্যে খড় দিয়ে রাখছে, বোঝা মুশকিল। তাই আস্তে ধীরে চালাইতে হইতেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস লাগে আমার এই যে এইগুলা, এই গাড়ি না আছে ভালো ব্রেকিং সিস্টেম, না আছে ভালো কন্ট্রোল। আর এই গাড়িগুলো চলে হচ্ছে উড়াধুরা, কোনো কিছুই তোয়াক্কা করে না। এদেরকে দেখলেই ভয় লাগে। এইদিকে রাস্তা আসলে ইট বিছানো, পিচ ঢালা রাস্তা না। এইদিকের হচ্ছে আবহাওয়া অতি চমৎকার। এই যে বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাইক রাইড করার মজাই আলাদা। আমি অবশ্য আসছি দুপুরবেলা। দুপুরবেলা সাধারণত এখানে কেউ আসে না। এই সর্বনাশ, সামনে এটা কি? এদিক দিয়ে ব্রিজ পর্যন্ত ওঠা যায়? আচ্ছা আচ্ছা। আমি আগে হচ্ছে এই রাস্তায় যখন আসছিলাম তখন বাইকে আসি নাই, তাই এদিক দিয়ে ব্রিজ পর্যন্ত ওঠা যায় কিনা জানতাম না। তবে পাশে একটা রাস্তা আছে যেটা দিয়ে আসলে ব্রিজ পর্যন্ত ওঠা যায়। এই রাস্তাগুলো ভেঙে গেছে মনে হচ্ছে। আপনাদেরকে হয়তো আমি এখন হচ্ছে এখন চর দেখাতে পারবো না, যেহেতু হচ্ছে বর্ষাকাল। নদীতে হচ্ছে পানি, চর দেখার মতো অবস্থা এখন নাই। এই সময়টা আসলে চর থাকেও না। যখন হচ্ছে চর থাকে তখন হচ্ছে এই নদীর একবারে কাছাকাছি চলে যাওয়া যায় নিচ দিয়ে। এই ছোট ভাই, কি করো?
আমাদের রংপুরে আসলে অটো রিক্সা হচ্ছে অনেক বেশি। আপনি কোনো কিছু রাস্তায় চলার সময় কোনো কিছু চোখে না পড়লেও এই অটো রিক্সা আসলে মিস হবে না। ওই পাশটার চেয়ে এই দিকের এই পাশটা মূলত হচ্ছে একটু জমজমাট থাকে, দোকানপাট আছে সাইডে। আমি হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে একটু ভেতরে যাওয়া যায় কিনা দেখি। ওই পাশে যখন চর থাকে তখন অবশ্য সমস্যা হয় না, তো এখন যেহেতু হচ্ছে বর্ষাকাল, ওই দিকটাতে যাওয়া যাবে কিনা বুঝতেছি না। ভাই এদিক দিয়ে কি ওই যে নদীর ওই পার পর্যন্ত যাওয়া যাবে? হ্যাঁ, মানে পাড়ের কাছে যাওয়া যাবে? ও, বাদে গেলে হচ্ছে ওই এর পরের রাস্তাটা? ওই, হ্যাঁ, ও এদিক তারপরে ভিতর দিয়ে যাওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, উনি যেটা বললো সেটা হচ্ছে ডান পাশ দিয়ে হচ্ছে ওই দিক দিয়ে নেমে ভিতর দিয়ে যাইতে হবে। তাকে এদিক অনেক আগে আসছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রোড। এইখানে টিনের ঘর হচ্ছে এটা। এই দিক দিয়ে আসলে আমি নামবো। বাবা, রাস্তা তো হচ্ছে দেখতেছি সামনে নামি, এত রিস্ক নিয়ে লাভ নাই, যদিও রিস্কি রাস্তা, তারপরও যতটুকু কম রিস্ক নেওয়া যায়। এই দিক দিয়ে নাকি নামা যাবে? ওকে ওকে, একবারই হচ্ছে মহিপুর ব্রিজের বাঁধের নিচে নেমে গেছি। অনেকেই ঘুরতে আসছে। এইগুলো হচ্ছে বালু, মূলত বালু। বাবা, বালুতে স্লিপ কাটে, গাড়ি চাকা স্কিপ করে। জিগাইতে হবে। আচ্ছা, এইদিকে বাদ দিয়ে যাই। অফ রোডিং। এটা মহিপুর ব্রিজ, আর আমি এখন নিচে আছি, নিচ দিয়ে যাচ্ছি। এই যে মহিপুর ব্রিজ, আর এটা হচ্ছে মূলত বাঁধ মহিপুর ব্রিজের। তো চলেন দেখি এই বাঁধ দিয়ে সামনে কত দূর পর্যন্ত যাওয়া যায়। দুপুরবেলা, বিকেলবেলা আসলে হচ্ছে ভালো ছিল, বিকেলবেলাটা আরো সুন্দর, এত রোদ থাকে না। যদিও বাইক রাইড করতেছি, রোদ লাগতেছে না। এইদিকে শুধুমাত্র ভুট্টা আর ভুট্টা, এখানে ভুট্টা শুকাইতে দিছে।
এদিকে বৃষ্টি হয়েছিল মনে হয়, যার ফলে রাস্তা বেশ পিচ্ছিল, কাদা জমে রয়েছে। সামনে মাছ ধরতেছে। অনেক সুন্দর জায়গা। তবে হেঁটে হেঁটে এত দূর আসাটা ডিফিকাল্ট, এবং এদিক দিয়ে হচ্ছে অটোও চলে না, যেহেতু রাস্তা নাই। বাইক বলেই হচ্ছে আসতে পারছি। নদীতে মাছ ধরতেছে, চলেন দেখা যাক কি কি মাছ ওঠে। কি মাছ? টাকা পয়সা ওইখানে ঢুকে রাখছেন? হ্যাঁ, টাকা নষ্ট হয়ে যাবে না? হোক। মাছ টাকা পয়সা সব একসাথে। হ্যাঁ, দেশি মাছ না? কতক্ষণ লাগছে এগুলো মাছ ধরতে? সকাল 9টা থেকে জাল খাওয়াইতেছি। এ তো অনেক সময়। কি মাছ কমে গেছে? মাছ আছে বর্তমান বাংলাদেশে। আছে চালান। যাবে না তুমি? হ্যাঁ, দেরি আছে। তিস্তা নদীতে নাকি আগের মতো আর মাছ নাই। সকাল 9টা থেকে হচ্ছে মাছ ধরতেছে। আশানুরূপ আসলে মাছ পান নাই উনি। বাঁধ ভেঙে গেছে। তিস্তার পানি কি হচ্ছে আরো বাড়ে নাকি এরকমই থাকে? বাড়ে, তাই না? এটা শুরু। তবে এই পানি স্বাভাবিক থাকে সবসময়। পুরা কাদা হয়ে গেছে। বাইক ওয়াশ করতে হবে সময় সুযোগ পাইলে। চলেন মুভ করা যাক। তিস্তা নদীতে আর পর্যন্ত আসলাম। এইদিকে হচ্ছে মানুষ মাছ ধরতে আসে দেখলাম।
সাইকেল নিয়ে মাছ ধরতে আসছে। এই পাশে বাঁধ দেয়া, কিন্তু তারপরেও এই দিকের যে নদী এগুলো ভেঙে গেছে আর কি। এই শস্য, ভুট্টার যে ক্ষেত, এগুলো হচ্ছে নদীতে চলে গেছে। বর্ষাকালে হচ্ছে তিস্তা নদীর পানি আরো বাড়বে। এই পানির লেভেলটা নাকি হচ্ছে সবসময় মোটামুটি থাকে, আর যখন হচ্ছে চর পড়ে তখন আর একটু কমে যায় আর কি। ছোটোখাটো একটা অফরোডিং হয়ে গেল এই জায়গাটাতে। আপনারা যারা আসতে চান মহিপুর ব্রিজের আশপাশ ঘুরতে, বিকেল বেলাটা মনে হয় বেটার। ওই সময়টাতে হচ্ছে মানুষজন হচ্ছে থাকে, দোকানপাট অবশ্য আমি দেখলাম যেটা সবসময়ই খোলা থাকে। বিকেলের দিকের আবহাওয়া ভালো থাকে আর কি। এখন যেহেতু বর্ষাকাল, অবশ্যই হচ্ছে ওয়েদার ফোরকাস্টের অ্যাপ বা আকাশের গতিবিধি দেখে তারপর আসাটা বেটার, কারণ বৃষ্টি আসলে আসলে এটা নিচে এসে ঘুরে দেখতে কীরকম হবে আমি জানি না। আর যদি বৃষ্টি পছন্দ করেন আপনারা, অবশ্যই ছাতা নিয়ে বৃষ্টির সময়ও এই দিকটা ঘুরে যাইতে পারেন। এই দিকটা হচ্ছে নিরিবিলি। এখানের সিকিউরিটির কি অবস্থা এটা আসলে বলতে পারতেছি না। আসলে 2-4 জন আসা ভালো, যদিও আমি একাই আসছি। গ্রামের মানুষ অতটা খারাপ না ঢাকা শহরের মানুষের মতো। এইদিকে হচ্ছে এটা কি, আচ্ছা যেতে আসছি, চলেন সামন পর্যন্ত দেখে আসি। এই পাশের, আচ্ছা এটা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট। রাস্তাঘাট সুন্দর, কিন্তু রাস্তা হচ্ছে যথেষ্ট পিচ্ছিল। আচ্ছা এদিকে সামনে যতই যাব ঠিক পরিবেশ পরিস্থিতি এরকমই, একই রকমেরই দৃশ্যপট। তাই এখান থেকে ব্যাক করি। কাদা মাখা অবস্থা পুরা। অটো রিক্সাগুলো হচ্ছে এই নিচের এইখান পর্যন্ত আসে। মানুষ হচ্ছে পিকনিক করার জন্য সম্ভবত আসছে। পিকনিকের জন্য ভালো স্পট এই জায়গাটা, মূলত পিকনিকের জন্য সম্ভবত বরাদ্দ, আমি জানি না, সম্ভবত। মোটামুটি হচ্ছে একটা চক্কর দিলাম এই পাশটাতে, আবার সেম রাস্তা দিয়েই ব্যাক করতেছি। এই দিক দিয়ে ওঠাটা ঠিক হবে না, এদিক দিয়েই উঠি। ওকে, অনেক সুন্দর রাস্তা। ঘোড়ার গাড়িতে চাচা বসে বসে যাচ্ছে, না লাগে তেল, না লাগে পেট্রোল।
যারা হচ্ছে বিকেলবেলা আসবেন চেষ্টা করেন সন্ধ্যা পর্যন্ত থাকার জন্য, তখন এই ল্যাম্পপোস্টগুলো হচ্ছে জ্বলবে। সেই সময় পরিবেশ পরিস্থিতি আরও সুন্দর মনে হবে, সুন্দর দেখবেন। তখন এর সৌন্দর্য এই সময়টার চেয়ে 1000 গুণ বেড়ে যাবে। মানুষ বাইক নিয়েই বেশি আসে এখানে দেখতে। অটো সার্ভিস হচ্ছে সবসময়ই থাকে। আচ্ছা, এইদিকে যাওয়া যাবে, নামা যাবে। এইখানে ছোট ছোট দোকানপাট আছে। এইদিকে হচ্ছে বট গাছ আছে। এটা মোটামুটি হচ্ছে একটা ছোটখাটো বাজার। আমি যখন আসছিলাম অনেকদিন আগে অবশ্য, তখন এতটা বাজার দোকানপাট ছিল না। স্বপ্নতরী ভাসমান রেস্তোরাঁ, এই নৌকাগুলো নিয়ে হচ্ছে মনে হয় ঘুরে বেড়ানো যায়। অনেক সুন্দর জায়গা। এখানে মাছ ধরার জন্য, মাছ ধরার তো ভালো সিস্টেম, হাত দেওয়া লাগে না, তাই না? কিন্তু এরকম করে বারবার হচ্ছে উঠাইতে প্যারা হয়ে যায় না? এই জিম করা লাগে না আপনাদের এই জন্য, বুঝছেন? এইগুলোতেই হচ্ছে জিম হয়ে যায়। মাছ কি কইমা গেছে নাকি? ওখানে মাছ, এখানে হচ্ছে অটোমেটিক এসে পড়তেছে। সুন্দর সিস্টেম। নদীর আশপাশে হচ্ছে যারা থাকে, এয়ার কন্ডিশন লাগে না। এখানে দাঁড়াইলেই অন্য রকমের একটা অনুভূতি। বাজার হচ্ছে, বাজারের দোকানপাট যেহেতু দুপুরবেলা ওইভাবে হচ্ছে এখনো খুলে নাই। অন্য রকমের হচ্ছে আবহাওয়া নদীর পাড়ের।
মুনসা মঞ্জিল, সুন্দর একটা বাড়ি। নদীর পাড়ে শৌখিন বাড়ি, সব জায়গায় মানুষ মাছ ধরতেছে। গ্রামের মানুষের এই এক সুবিধা, মনে হইলো মাছ ধরা দরকার, মাছ ধরে ডিরেক্ট বাসায় নিয়ে রান্না। সুখ দুঃখ দুইটাই আছে সবারই, সেটা শহরের মানুষ হোক আর গ্রামের মানুষই হোক। আমার মোটামুটি হচ্ছে চক্কর দেওয়া শেষ, আমি হচ্ছে এখন ব্যাক করব বাসায়। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।